আপনারা যারা এই গাড়িগুলার ব্যাটারি খুলতেছেন, রেকার করতেছেন, ডাম্পিং করতেছেন, আপনারা আইনের লোক, আইন বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব। তাইলে এই দায়িত্ব পালনে যখন সুপ্রিম কোর্টের কোনো রায় থাকে সেটা আইন হিসেবে বিবেচনা করেই রাস্তায় ওইটার ইমপ্লিমেন্টেশন করা, বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব। কিন্তু আইনের লোক হওয়ার পরেও আপনি যখন ওইটাকে বাস্তবায়ন করছেন না, তাহলে আমরা বলতে চাই আপনি ট্রাফিক কর্মকর্তা হিসেবে অযোগ্য, কারণ আপনি আইন মানেন না। আইন মানেন না। তাই বন্ধুগণ, আমরা আমাদের এই কথাগুলা আজকে ওয়ারি জোনের ট্রাফিকের যে ডিসি আছেন তার কাছে আমরা এই কথাগুলা বলবো। এখন আমরা তো আজকে কামাই রোজগার বন্ধ করে আসছি না? কামাই রোজগার বন্ধ করে আসছি, কষ্ট করে আসছি না? এবং আমরা যে রোদে বৃষ্টিতে ভিজে গাড়ি চালাই, কষ্ট করে চালাই না? তাহলে আজকে আরেকটু কষ্ট করি, নিজের অধিকারের জন্য, দীর্ঘদিন ভালো থাকার জন্য আরেকটু কষ্ট করি। কষ্ট করে সামনে যারা আছেন একটু কষ্ট করে দুই পায়ের উপরে বসা পড়েন, একটু বসা পড়েন। বসা পড়লে জিনিসটা দেখতে সুন্দর লাগে, সুশৃঙ্খল হয়, ভালো হয়। পিছন দিকে দাঁড়াই থাকেন এবং রাস্তা ওইটা যেন বন্ধ না হয়, একটা লেন খালি রাখবেন। এইটা দিয়ে মূলত ছোট গাড়ি যেহেতু যাতায়াত করে এক লেন খালি রাখলেই হবে, ওইটা দিয়ে যেন যাতায়াতটা সহজ হয়। আমরা আমাদের কর্মসূচির জন্য কোনো মানুষের দুর্ভোগ তৈরি হোক সেটা আমরা চাই না। আচ্ছা বন্ধুগণ, তাহলে এই সবাই রাস্তাটা ছেড়ে আসেন, যারা লেনে দাঁড়ানো আছেন তারাও চলে আসেন, এই পারে চলে আসেন। হ্যাঁ, রাস্তা যেন কোথাও আটকানো না হয়। হ্যাঁ বন্ধুগণ, দেখেন আমাদের যখন এতদিন পর্যন্ত এই অঞ্চলে এই জুলাই আগস্ট মুভমেন্টের আগে, এই গণ অভ্যুত্থানের আগে এই অঞ্চলে একটা বড় অত্যাচার ছিল। সেই অত্যাচারের নাম ছিল কাঠ ব্যবসার অত্যাচার। আমাদের উপরে এই চাঁদাবাজিটা চলতো এবং সরাসরি ট্রাফিকের মদদে এই চাঁদাবাজিটা স্থানীয় কমিশনার এবং কমিশনারের ছেলেরা আমাদের উপরে চালাইছে, এতদিন চালাইছে না? এইটার বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় মামলা করছি। আমাদের এই যে সমীর ভাই আছে, তাকে অন্তু কমিশনারের ছেলে, সে তুলে নিয়ে গেছে প্রতিবাদ করায়। এই জুলুমগুলার পরেও আমরা এই কাঠ ব্যবসা বন্ধ করার জন্য লাগাতার চেষ্টা চালাই গেছি। এখন এই আগস্ট মুভমেন্টের পরে এই কাঠ ব্যবসা আপাতত নাই, কিন্তু নতুন ব্যবসায়ীরা আবার আসার জন্য পায়তারা শুরু করছে এবং আমরা এইবার আর কোনো সুযোগ এদেরকে দেব না। কারণ এই সুযোগটা তারা কিভাবে পায় হচ্ছে ট্রাফিক যখন অন্যায়ভাবে, অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে আমাদের গাড়িগুলাকে আটক করে রাস্তার সীমানা নির্ধারণ করতে চায় এবং বিকল্প কর্মসংস্থান ব্যতীত ওই ওবায়দুল কাদেরের মতো লোকজন যখন এই গাড়ি তোলার জন্য বারবার বলতে থাকে, তখন এই কাঠ ব্যবসায়ীরা, এই চাঁদাবাজরা রাস্তায় নেমে পড়ে, গ্যারেজে ঢুকে পড়ে এবং আমাদের থেকে চাঁদাবাজি করে। আমরা বলতে চাই এই দেশে আর কোনো চাঁদাবাজের স্থান আমরা দিতে চাই না। সেইটা ওই আওয়ামী ফ্যাসিস্ট হোক না নতুন কোন ফ্যাসিস্ট আসার চেষ্টা করুক, যেই চাঁদাবাজি করার চেষ্টা করবে তাকে আমরা রুখে দিব। যে চাঁদাবাজির জন্য আপনাদের গ্যারেজে যাবে তাকে বাইজা রাখবেন, আমরা থানায় দিব তারে। মাইট ঘর আমরা করব না, মাইট ঘর করার দায়িত্ব আমাদের না, বিচার করার দায়িত্ব আমাদের না। বিচারের জন্য আদালত আছে। জনতার আদালত কোনো আদালত না। জনতার আদালতে 10 জনে মিলে একজনে মারলেন, সারা দেশে যা চলতেছে। জনতার আদালতের নামে অন্যায়, জুলুম, হত্যা এইগুলা চলছে, ওইটার বিচার না।
আমরা আইনের বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা এই দেশে আইনের শাসন চাই এবং ওই আইন জনগণের স্বার্থের আইন চাই, শ্রমিক স্বার্থের আইনে দেশ চালাইতে চাই। সেই জায়গা থেকে আপনাদের সামনের দিনে যদি কোনো জুলুম আসে, কোনো চাঁদাবাজ আসে, বাইজাগ থানায় দিয়ে আসবেন। আর যদি থানায় না পান, বাইজা নিয়ে যাবেন, আমরা কোর্টে নিয়ে গিয়ে ধরাই দিব। বন্ধুগণ, কার নির্দেশে হয়, কার নির্দেশে ব্যাটারি দিচ্ছে, এটা আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান, আমির হোসেন সাহেব বলুন। মোহাম্মদ আলী, আপনাদের মাঝে এই পর্যায়ে আপনাদের দাবি দাওয়া নিয়ে কথা বলবে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, আমাদের রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, আপনাদের শ্যামপুর অঞ্চলের অন্যতম নেতা আমাদের মোহাম্মদ আলী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলতে চাই, আমরা কি জনগণের সেবায় লাগি না জনগণের দুর্ভোগে লাগি? হ্যাঁ, আমরা দেখেন ঝড় বৃষ্টি রৌদ্র শীত সব উপেক্ষা করে আমরা রাস্তায় জনগণের সেবা করি, কিন্তু অতএব ক্ষণে ক্ষণে আমাদের উপরে পুলিশের একজন নির্যাতন যে আসে, এই রেকার বিল, ডাম্পিং 1200, ব্যাটারি খুলে নেওয়া যায়, এটা কোন দেশের আইন? আমরা কি এই দেশের জনগণ না, নাকি আমরা এই দেশের রোহিঙ্গা? আমি বলতে চাই, আমরা কি এই দেশের রোহিঙ্গা? আমরা যে পরিমাণ কারেন্টের মধ্যে ট্যাক্স ব্যাক দেয় সরকারে, আমার গ্যারেজে মাসে 4000 টাকা করে সরকার ট্যাক্স এনে আলাদা কারেন্টের ট্যাক্স। আমরা বলতে চাই, আমাদের যদি এত গাড়ি হয়ে গেছে সারা বাংলাদেশে, আমরা সরকারের কাছে ন্যায্যতা দাবি চাই যে আপনারা ওই চাঁদাবাদদের মতন কার্ড সিস্টেম না করে নিজের একটা কার্ড ভাগ করে দেন, অঞ্চল ভিত্তিক, লাল কার্ড, নীল কার্ড, হলুদ কার্ড আমাদের ভাগ করে দেন। আমরা মাসে সরকারের রাজস্ব দিতে চাই, রাস্তায় আমরা চলতে চাই, সরকারের রাজস্ব দিতে চাই, কিন্তু পুলিশ আমাদের রাজস্ব তো নেবেই না, উল্টা আমাদের নামে মিথ্যা হয়রানি সৃষ্টি করে, জায়গায় জায়গায় ব্যাটারি খোলে। আচ্ছা, আগে ছিল চোর, এখন তারা কি করতেছে? তারা তো ডাকাতি করতেছে। একশো ব্যাটার দাম 30,000 টাকা, 30,000 টাকা ব্যাটার তারা রেখে দিতেছে। তার বাবার সম্পদ, জনগণের সম্পদ, জনগণের সম্পদের গায়ে হাত দেওয়ার আগে তার বিবেচনা করা উচিত। সে জনগণের চাকর, রাষ্ট্রের চাকর। তো জনগণের সম্পদ তারা লুটে নিবে, আর ওই দেশের জনগণকে চুপ করে বসে থাকবে? আমরা বলতে চাই, ওয়ারিজন বিসিরে আপনি নতুন ডিউটি নিছেন, যাই হোক, আমাদের শ্রমিকদের পক্ষ হয়ে আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না। আমরা বলতে চাই, উল্টা পথে আমরা যেতে চাই না, আমরা মহাসড়কে যেতে চাই না। আমরা যে মহাসড়ক নাই, আমরা সেই পথে চলতে চাই। তো সেই পথে আপনারা বাধা বিঘ্ন সৃষ্টি করে যে ব্যাটারি খুলে রেখে দেন, গাড়ি উল্টে ফেলায় দেন, আপনার বাপের সম্পদ না রাষ্ট্রের সম্পদ? এটা রাষ্ট্রের সম্পদ, 1 টাকার জিনিস হোক, এটা রাষ্ট্রীয় সম্পদ। কেন আপনি